আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবারও একটি মশলা নিয়ে এসেছি। মশলাটি হলো যে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে কি যাবে না, সে সম্পর্কে চারজন জনপ্রিয় আলেমের মতামত মনোযোগ দিয়ে শুনুন। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা হারাম না জায়েজ। 40 বছর বা 40 দিন যদি ইন্তজার করতে হয় তবু তোমরা যাবে না, যদি জানতো যে মাজা আলিহিমের কত গুনাহ আছে নামাজের সামনে দিয়ে গেলে, তবে দূর দিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না। এবং এটি এত বড় গুনাহের কাজ, কারণ বান্দা যখন সালাত পড়ে ওহুয়া ইউনাজি রব্বাহ, সে তার রবের সাথে গোপন আলাপ করে, কথা বলে, যদিও অনেকে আমরা এটা ফিল করি না। তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন, এটা মোটেও কাম্য না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি মিনাল ইসম। সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে, তার সামনে দিয়ে যে হেঁটে যায়, সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে, ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে, তাহলে সেখানে সে 40 দিন কিংবা 40 সপ্তাহ কিংবা 40 বছর দাঁড়িয়ে থাকাটাকেও শ্রেষ্ঠ মনে করত। সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত, সে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না। তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলি, এটা ঠিক হবে না। জোহাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি লা কানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন ইসলামে ইয়াদাই। মানুষ যদি জানতো যে মুসাল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলাইহি কি পাপ হবে, এমনটা জানলে সে 40 অপেক্ষা করত। আবুল নাজর বলেন, আমি বলতে পারছি না আল্লাহ রাসূল 40 বছর বললেন না 40 মাস বললেন না 40 দিন বললেন। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি লাকানা ইউকসাফা খায়রান লাহু মিন আয়ামুর বাইনা ইয়াদাইহি। মানুষ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হয়ে গেলে কি হবে, তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না, তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ। একজন ব্যক্তি পিছনে নামাজ পড়ছেন আর সামনে থেকে আমি সরে যাই, তাহলে এটা কি গুনাহ হবে? দেখুন, এই বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, আমরা সকলেই জানি কম বেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, যদি নামাজি ব্যক্তির সামনে যে ব্যক্তি হাঁটাচলা করে, এই ব্যক্তি জানতো মাযা আলাইহি, তার এই কর্মের শাস্তি কত ভয়াবহ, লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করার চাইতে 40 দিন অথবা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকে সে শ্রেয় মনে করত, যদি সে জানতো এটা কত বড় গুনাহের কাজ করছে এবং এর শাস্তি কত ভয়াবহ। এই হাদিস থেকে বোঝা গেল নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা যায় না, নিষেধ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে, বুঝতেও পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।